Happy birthday to me. Happy birthday. Happy birthday to me. হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটা বন্ধুরা আমার নিজেরই একটা পার্সোনাল বিষয়ের নিয়ে তৈরি করছি। এবং এই ভিডিওটা হয়তো আমার অনেক গতকালকেই তৈরি করা উচিত ছিল, বাট আই এম এক্সট্রিমলি সরি। আমি চরম ব্যস্ততার মধ্যে ব্যস্ততা ছিল, তাই আমি ভিডিওটা তৈরি করতে পারিনি সময় মতো, বাট আজকে আমি তৈরি করছি। আমার 8ই ফেব্রুয়ারি জন্মদিন ছিল। আমি বলতে পারো খোকা কাল থেকে ধেড়ে কালে পৌঁছে গেছি, এখন আমার ধেড়ে বয়স। তো তাও যখন কারোর জন্মদিন থাকে তখন সেই দিনটাতে সে ছোটদের মতোই আনন্দ পায়। আমিও খুব আনন্দ পেয়েছিলাম। বিশ্বাস করবে না, গান বাজনার জগৎ থেকে একটু সরে এসে একটু হটকে কাজকর্ম করা শুরু করেছিলাম আজ থেকে বেশ 3-4 বছর আগে। এবং এই বছরে না আমি নিজে ভাবছিলাম হয়তো আমাকে আর কারোর মনে নেই, কারণ একটা সময় আমি দেশে বিদেশে নানান জায়গায় সকলের আশীর্বাদে সকলের ভালোবাসায় প্রোগ্রাম করে বেরিয়েছি, প্রচুর কনসার্টস করেছি, লাইভ কনসার্টস। তখন অনেক মানুষ পছন্দ করতেন আমাকে, ভাসেন সরি, কারণ এই বছর আমি ভেবেছিলাম তারা হয়তো আমায় ভুলেই গেছে, আমাকে আর মনেই নেই কারণ। তো অবাক হলাম, এইবারের জন্মদিনেও আমি এত উইশ পেয়েছি, শুধু ওই ফেসবুকেই নয়, পার্সোনালি এমন কিছু মানুষ আমাকে ফোন করেছেন, উইশ করেছেন। আমি ভাবতে পারিনি তারা আমায় মনে রেখেছেন বা এখনও তারা আমায় ভালোবাসেন, তারা চান আমি আরও স্টেজ করি। বাই দ্য ওয়ে, আমি এটা বলতে গিয়ে একটা কথা বলে রাখি যে আমি আবারও আমার যে কারণের জন্য সৃঞ্জয় মুখার্জিকে এক সময় অনেক মানুষ চিনত, আমার আইডেন্টিটি সরোদ, যেটার জন্যই এই চ্যানেলেরও নাম সরোদ মিউজিক ভেঞ্চার্স। তো সেই সরোদ পারফর্ম করা আবার শুরু করেছি। আমি রিয়াজ করছি, জানি না কতদূর কীভাবে টানতে পারবো আরও। তার সঙ্গে সঙ্গে অবশ্যই ইউটিউবে বা যেখান থেকে এই ভিডিওটা তোমরা দেখছো এখন, ফেসবুক বা ইউটিউব দুটো প্ল্যাটফর্মেই প্রচুর মানুষ পৌশালীকে আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। এবং স্পেশালি আমার জন্মদিনের দিন আমি অবাক হয়ে গেছি, মাত্র 3 থেকে 4 বছর আমাদের সঙ্গে সম্পর্ক, আমাদের পরম প্রিয় সাকিবিয়ান্সদের, যারা আমাকে প্রচণ্ড ভালোবাসা দিয়েছে এত 3 বছর ধরে। এবং এই 3 বছরের মধ্যে তারা এতটাই আমাদের ভালোবাসা দিয়েছে যে আমার জন্মদিনের দিন সেটা আমি নিজে ফিল করলাম। তারা সকলে পার্সোনালি উইশ করেছে এবং আমাকে নিয়ে পোস্ট করেছে তাদের পেজে, বড় পেজে আমাকে ট্যাগ করেছে। এবং স্পেশালি বাংলাদেশের আমার যারা ভাইরা আছে, যারা বোনেরা আছে, তারা অনেকে আমায় মেসেজ করেছে যে দাদা ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি বার্থডে। আমি খুব ইমোশনালি কানেক্ট হয়ে গেছি। এবং যত দিন যাচ্ছে এই জিনিসগুলো দেখে না আরও দায়িত্বটা বাড়ছে যে একটা কোনো নিউজ করলে আরও শিওর হয়ে তারপরে নিউজটা করতে হবে। সেটাই পৌশালীর সঙ্গে সেদিন আলোচনা করছিলাম। যাই হোক, আমার দেভিয়ান্স ভাইরা যারা দেবদার ফ্যানস, তারা পর্যন্ত আমাকে নিয়ে পোস্ট করেছে, উইশ করেছে। তাদের কাছেও আমি অনেক ভালোবাসা পেয়েছি। এবং আমি সিরিয়াসলি একটা মোমেন্টে গিয়ে না, জন্মদিনের দিন রাত্রিবেলায় আমি ফিল করছিলাম যে তারা এত আমাকে স্পেশাল ফিল করিয়েছে সারা দিন ধরে যে আমি বুঝেই উঠতে পারছিলাম না আমি কি করব। এটা হয়। বাট সত্যি বলছি, সব মিলিয়ে আমার জন্মদিন প্রচণ্ড ভালো কেটেছে। তোমাদের সকলের ভালোবাসা, তোমাদের সকলের বড়দের আশীর্বাদ, আমাদের পশ্চিমবাংলার বেশ কিছু ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ, আমি আলাদা করে নাম করে তাদের যদি কারোর নাম ভুলে যায় তাহলে অন্য একজনকে ছোট করা হবে, তাই আমি আলাদা করে তাদের নাম করছি না। বাট অনেকে উইশ করেছেন, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বেশ কজন উইশ করেছেন এবং বেশ কিছু নাম করা মানুষও উইশ করেছেন, যাদের আমি নিজেকে খুব লাকি ফিল করছি সেটার জন্য। এছাড়া যাই হোক, এই হলো বিষয়। জন্মদিনের দিন বেশ কিছু সময় আমি বাড়িতে কাটিয়েছি এবং আমার জন্মদিনের সেলিব্রেশন কীরকম হয়েছে না হয়েছে সেটা আমি ভিডিও শেষের দিকটাই দিয়ে দিচ্ছি, ছোট্ট করে একটা ধেড়াই বুড়োর জন্মদিনের সেলিব্রেশন সেটা দিয়ে দিচ্ছি খুব ছোট করে। বাঙালি মতে জন্মদিনের দিন 7 তারিখে রাত্রিবেলায়, আমার জন্মদিন 8 তারিখে, 7 তারিখে রাত্রিবেলায় পৌশালী একটা নিজের থেকে একটা সেলিব্রেট করেছিল। আর প্রতি বছরের মতো এই বছরেও আমার বাবা মা আমার জন্মদিনটাকে দুপুরবেলায়, জন্মদিনের দিন দুপুরবেলায় সেলিব্রেট করেন অনেক রান্না ফান্না করে। তো সেইগুলো ছোট 2-1 ভিডিও আছে। এছাড়া আমাকে আমার খুব কাছের 2 ভাই রূপম এবং বিশ্বজিৎ, ছোট বলে অনেকে জানে, ওরাও আমাকে বেশ 2-1 সুন্দর গিফট করেছেন জন্মদিনে। সেগুলো জাস্ট ছোট 2-1 মেমোরি হিসেবে পৌশালী তুলে রেখে দিয়েছে।
যাই হোক, টোটালি সব মিলিয়ে জন্মদিনটা খুব ভালো কেটেছে আমার। এবং তোমাদের সকলের কাছে আমি শুধু ভাগ করতে চাই না যে এই অমুক ফ্যান্স তমুক ফ্যান্স বলে কাউকে ভাগ করতে চাই। আমি সকলকে এক জায়গায় রেখে বলতে চাই, সকলের কাছ থেকে যা ভালোবাসা পেয়েছি তা সিরিয়াসলি ভুলবার নয়। এবং আমি যারা বড়রা আমাকে উইশ করেছেন তাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। আরও আশীর্বাদ করবেন যেন আমরা ভালোভাবে যে কাজগুলোই করি না কেন এগিয়ে যেতে পারি। আর যদি ভুল চুক কিছু হয়ে যায় আমাদের দ্বারা নিজ গুণে মার্জনা করে দেবেন। জীবনে তো চলার পথে অনেক ভুলভাল জিনিসপত্র হয়েই যায়, তা সেগুলোকে শুধরে নিয়ে এগিয়ে যাওয়ার নামই জীবন, তাই না? তো চলো, এখনকার জন্য ভিডিওটা এই পর্যন্তই। তোমরা জাস্ট দেখে নাও, আমি ছোট করে একটুখানি এই সেলিব্রেশনের ছোট ছোট অংশ কিছু, যদি সময় থাকে তোমরা অনেক সময় দিয়ে আমাকে উইশ করেছো। তোমাদের প্রত্যেকের একটা ছোট্ট 1 মিনিটের জন্য তোমরা সময় নষ্ট করে আমাকে উইশ করেছো, তাই আমি এই ভিডিও দেখার জন্য জোর দেবো না, বাট আমার নিজের থেকে মনে হচ্ছে ধন্যবাদটা তোমাদের জানানো উচিত। আমি সকলকে খুব ভালোবাসি, যারা আমাকে উইশ করেছেন এবং যারা আমাকে হেট করেন, যারা আমাদের চ্যানেলকে সমালোচনাও করেন। আমি কোথাও না কোথাও এন্ড অফ দ্য ডে গিয়ে তাদের জন্য খুব প্রাউড ফিল করি যে তারাই আছে বলে আমি মনে অনেক জোর পাই মাঝে মাঝে, যে তারা আমাকে বুস্ট আপ করে দেয়, এটা করবে না মানে এটা করবো। যাই হোক, এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও শীঘ্রই দেখা হচ্ছে, টাটা। Happy birthday to me. Happy birthday. Happy birthday to me. Happy birthday. Happy birthday. Happy birthday. Ta-da. Now. No. Ready. Kato. Happy birthday, Lugu. Happy birthday. হ্যাঁ, খাও। কেমন দেবে? ভালো দেবে? বেসিক্যালি আমি শুট করছি, তোমাদের পৌশালি দি সামনে দাঁড়িয়ে আছে রূপম, দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে আজকে বার্থডে বয়, মানে তোমাদের সৃঞ্জয় দা। রূপম এসেছে সন্ধ্যাবেলা আমাদের সঙ্গে দেখা করতে, আর একটা কিছু এনেছো, আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা সৃঞ্জয় দার গিফট অ্যাকচুয়ালি, মানে আগের বছরও গেছিলাম, আগের বছর তার আগের বছর যখন 2023 সালে সৃঞ্জয়দার জন্মদিন ছিল, শান্তিপুরে গেছিলাম। এইবারও প্ল্যান ছিল মানে শান্তিপুর যাবো সকাল সকাল, কিন্তু অ্যালার্ম বেজেছে কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারি। তো যাই হোক, সৃঞ্জয় এখন কলকাতায় এসেছে যার জন্য দেখা করতে, এবং এটা সৃঞ্জয়দার আজকে বার্থডে গিফট, জন্মদিন। এবং সৃঞ্জয়দা যেরকম ভাবে সবসময় আমার সঙ্গে থাকে, সৃঞ্জয়দা পৌঁছায়, তো এটা তো ভাই সবসময় মানে আমি চেষ্টা করি একটা গিফট মানে আমার পক্ষ থেকে তুলে দেওয়ার। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কত বছর? ওটা থাক, ওটা ভিতরে কষ্টে বুক পাচ্ছে। খুব ভালো। আনবক্সিং করো গিফটটা? অবশ্যই, প্রচন্ড আনন্দ পেয়েছি। আরেকটা গিফট তোমার পাওয়া আছে। সে তো শুয়ে পড়েছি। আরে কি রে? আরে আমি কি এই তো আমার ছোট তোর গিফট দিবি না? ছোট গিফট, ছোট হোক আর বড়, গিফট তো গিফটই হয়। করি বড় হও তুমি। আচ্ছা, আর কত বড় হবো? আচ্ছা, এই দাদার বেগুন নাচটা মনে আছে তো সবার? আমার বেগুন আর যাব না বেগুন ললিতে, আর যাব না বেগুন তুলিতে, আর যাব না বেগুন তুলিতে ললিতে, আর যাব না বেগুন তুলিতে, হাতে নাতে পল্লম ধরা, শরম লাগে বলিতে, আর যাব না বেগুন তুলিতে ললিতে। অ্যাড হবে এক্সট্রা। নাও এটা এখন আনবক্সিং করতে বেশি ইন্টারেস্ট পাচ্ছি। হ্যাঁ। খুব দেবে ঠান্ডা হলে। খোলো।
আমার না আনবক্সিং করতে খুব বিশ্রী লাগে, কারণ অনেক কষ্ট করে প্যাকিংটা হয়, তো আর আমি ধরে ধরে এরকম করে টানতে তোমার গিফটটা খুলে দেখতে ভালো লাগে না? সেটা কি তো আছে? অবশ্যই, কিন্তু আনবক্সিং করতে আমার খুব ভালো। রূপম দেখ, তুই সৃঞ্জয়দার বার্থডেতে গিফট দিয়েছিস, আমার বার্থডেতে দিবি তো? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, আমি দিইনি বলে তাই আবার কত কথা শুনিয়েছে বাবা। বল 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 আর আমি কথা। তোকে বললাম অন্যায় হয়েছে আমার, অন্যায়। তোকে পরের বছর দিয়ে না, সব থেকে বড় কথা, জন্মদিনটা পৌঁছার দিকে ফোন করে বলিনি, হ্যাঁ। ফেসবুকে কমেন্ট করেছে। এটা ফাটিয়ে ওয়াও, কি সুন্দর, সত্যি দুর্দান্ত, কি সুন্দর হয়েছে। এটা দুর্দান্ত হয়েছে, ভালো লেগেছে তো? দুর্দান্ত। একটু দেখাও, ক্যামেরাতে একটু দেখাও। দাঁড়াও, নিজে একটু পরিষ্কার করে জিনিসটাকে। হ্যাঁ, বাহ, খুব সুন্দর, ভীষণ সুন্দর। সিনজাদার মতনই অনেকটা, দেখো। সত্যি বলছি আমি আজ পর্যন্ত বুদ্ধার মূর্তি আমার বাড়িতে নেই। ইউ আর দ্য ফার্স্ট পারসন যে বুদ্ধার। দারুণ দারুণ, খুব এটা সুন্দর হয়েছে। যত্ন করে আমাদের কাজের, যেখানে আমরা কাজ করি, এক্স্যাক্টলি, আমাদের সাউন্ড সিস্টেমের উপরে রাখবো। কাজের টেবিলে আমাদের সমস্ত হ্যাঁ। দেবদেবীরা থাকেন, হ্যাঁ। যারা আমাদের সঙ্গে বিরাজ করেন। বুদ্ধাও সেখানেই থাকবে। রূপমের বুদ্ধা। হ্যাঁ। থ্যাংক ইউ রূপম, ওয়েলকাম। দুর্দান্ত দুর্দান্ত।